আমরা কুরবানি দেই, পশুর সাথে একটু আচরণটা কেমন হবে এই আচরণগুলো আমাদেরকে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির ব্যাপারে বলেছেন ঈদগাহে যাওয়ার আগে কুরবানি দেওয়া যাবে না। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি নিজ হাতে দিতেন। সুতরাং আমাদের একটা চেষ্টা থাকা দরকার, আমাদেরও একটা চাহিদা থাকা দরকার যে আমার কুরবানিটা আমি দেব। আপনি কুরবানি দেওয়ার সময় কুরবানির পশু যেন কোনো ব্যথিত কোনো কারণে কুরবানির পশু যেন ব্যথা না পায়, কষ্ট না হয়, এ প্রচেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেছেন যে তোমরা তোমাদের কুরবানির পশুর সাথে ভালো ব্যবহার করো। কি ভালো ব্যবহার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে তাকে জবাইয়ের ক্ষেত্রে তোমরা ছুরি ধার করো, ছুরিটাকে শান দিয়ে ভালো রাখো, তবে গরুর কাছে নয়, পশুর কাছে নয়। পশু যখন জবাই করবে আরেক দিকে শান দে, আপনাদের না একদিকে পশু দ্বারা করো না, আরেক দিকে শান দেয়। রাসূল বলেছেন না, এটা করো না, তোমরা বরঞ্চ আগে থেকে কুরবানি দেওয়ার জন্য এটাকে শান দিয়ে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুদিফা ইহদাদু শারফাতিহি কাবলাল ইদাহা, কুরবানি দেওয়ার আগে তুমি তোমার ছুরিকে কি করো? ধার দিয়ে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির ব্যাপারে বলেছেন যে ওয়াইজা যাবাহুম ফাআহসিনু যাবহা, যখন পশু জবাই করো তার সাথে তুমি ভালো ব্যবহার করো, ব্যথা দিও না, বেশি কষ্ট দিও না। তাকে ফেলে ক্যাবলামুখী করে তুমি ক্যাবলামুখী হয়ে তুমি হাতে ছুরি নিবা, জবাই করবা। জবাইয়ের ক্ষেত্রে তোমরা কিছু নিয়ম নীতি মেনে মেনে সেটাকে অগ্রসর হবা, নিয়ম নীতি মেনে মেনে অগ্রসর হবা। প্রথম কথা হলো যারা ধরবে সবাই শুধু যে জবাই করবে সে নয়, যারা ধরবে সবাই যেন তাকবীর পড়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম না, কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার, সবাই যেন এটাকে এইভাবে পড়ে এবং পরে যেন জবাই করে। সবাইকে পড়তে হবে, যারা ধরা থাকে সবাইকে পড়তে হবে। কোরবানি দেওয়া হলো, কোরবানি দেওয়ার সময় কোরবানির পশুর 4টা রগ যেন কেটে যায়। কয়টা রগ? 4টা রগকে যেন কাটা হয়। সেটা হলো শ্বাসনালী, খাদ্যনালী এবং এটার দুপাশে 2টো রগ আছে, এই 2টা রগ কাটতে হবে। এই রগগুলি কেটে আপনাকে কুরবানি সম্পূর্ণ করতে হবে। তবে আমাদের সমাজে আমরা একটা ভুল কাজ করি, এটাতে কিন্তু কুরবানির অনেক সমস্যা হয়ে যেতে পারে। কুরবানির রগগুলি কেটে দিয়ে কুরবানির পশুকে জবাই করতে হবে, আর আমরা করি কি ছুরি দিয়ে আবার একটা গুতা দেন কিনা, এটা গুতা দেন না, এটার ঘাটটার মধ্যে একটা গুতা দেন, এটা ঘাড়ের মধ্যে। আপনাকে ঘাড় কাটতে তো বলা হয় নাই, আপনাকে কণ্ঠনালী কাটা হয়ে গেছে, শেষ। আপনার দুটোর আরো বাকি 3টা রগ কাটা হয়ে গেছে, শেষ। এটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, ছুরি দিয়ে একটা ভালো করে গুতা দিই। এই গুতা দেওয়া যাবে না। কারণটা কি? আপনি যখন গুতা দিলেন এই ছুরির আঘাতটা তার নার্ভে পড়তে পারে, নার্ভে পড়ার কারণে সে স্ট্রোক করতে পারে, তখন জবাইয়ের কারণে মরবে না, স্ট্রোকের কারণে মরবে। এটা সায়েন্টিফিক। আপনি জবাই করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছে ততটুকু ছেড়ে দিয়ে আপনি ছুরি দিয়ে গুতা দেন কেন? ছুরি দিয়ে গুতা দেওয়া যাবে না। কথা ঠিক আছে? আমরা দেই কিনা? দেওয়া যাবে না, জেনে নেন। আরেকটা কথা হলো, জবাই করে দিলেন, এমন কিছু ব্যক্তিকে আনলেন জবাই করার জন্য, কসাই হিসেবে আনলেন, অথবা বন্টন করে এটাকে কুটে দেওয়ার জন্য কিছু লোককে নিয়ে আসলেন। তারা কি করলো? সময় তাড়াতাড়ি আরেকটা করতে হবে, এটা তাড়াতাড়ি ছুলাতে হবে। কি করে? জবাইটা করেই তার পাগুলি কেটে দে। এই জুলুমটা করা যাবে না, এটা জুলুম। কারণ তার জানটা কিন্তু এখন আছে, আপনি তার উপর আঘাতের পর আঘাত দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত নিথর না হবে ততক্ষণ পর্যন্ত কি করা যাবে না? কি করা যাবে না? চামড়া ছোলানো যাবে না। আপনি পায়ের যে খুরের এখানে কেটে দেন, তার উপর কষ্ট হয় কিনা? রাসূল বলছেন ইহসান করো, আর আপনি দেন এটার মধ্যে জবাই করে, আরো জবাইয়ের পর জবাই করেন। হচ্ছে কিনা বলেন তো দেখি? হচ্ছে না? করা যাবে না, করা যাবে না। এরপরে দোয়া করবেন। কার নাম দিয়ে করেছেন, কাদের জন্য, কাদের পক্ষ থেকে করেছেন, এটা বলতে হবে, এটা বলবেন। এটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করতে গিয়ে
বলেছেন এটা আমার তরফ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইভাবে বললেন, সুতরাং আমরাও ওইভাবে আমরা যখন কোরবানি দেব আমার পক্ষ থেকে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে, যদি আমি দিয়ে থাকি একা আমার পক্ষ থেকে, অথবা যদি আমরা শরীকে দিয়ে থাকি তাহলে শরীকের নামগুলি বলবেন, শুধু নামগুলি বলে দিবেন। এরপর যদি আপনি মনে করেন না আপনার পরিবারের জন্য, তাহলে আপনি এতটুকু আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আমার পরিবারের জন্য। আরবিতে না পারেন বাংলাতে বলেন, কবুল করবে কে? ইনশাআল্লাহ। এইভাবে জবাইটাকে পূর্ণতা আনতে হবে। অনেক সময় দোয়ার পরে আমরা বিন্নাস সালাতি ওয়া নুসুকি পড়া যায়, এটার ব্যাপারে এমন কোনো কঠিনত্ব নাই বা পড়তে হবে এমন কোনো মজবুতিও নাই। কিন্তু আমরা যদি পড়ি, দোয়া করে যদি আল্লাহর কাছে বলি, মাবুদ ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির মতো আমাদের কোরবানি কবুল করে নাও, নিজের চাহিদা পেশ করলেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মর্যাদা দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলি। এরপরে আপনার কোরবানির দেওয়ার পরে আপনার বন্টন, প্রথম কথা হলো শরীক যারা আছে শরীকের বন্টন যেন স্বাভাবিক থাকে। কথাগুলি শুনতেছেন কিনা? শরীকের বন্টন যেন স্বাভাবিক থাকে, সবার পরিমাণ যেন ঠিক থাকে। দ্বিতীয়ত, আপনার এই পশুকে গুস্ত বানানোর জন্য যারা কাজ করেছে তাদেরকে গুস্ত থেকে এটার জন্য উজরত দেওয়া যাবে না। যেমন কেউ একজন আসলো, গুস্তটাকে বানিয়ে দিল, গরুটাকে বানিয়ে দিল, তাকে যখন কিছু দিলেন, সবাইকে যেমন দেন তার থেকে একটু বেশি দিয়ে দিলেন, তাকে হয় না? না, তার জন্য আপনাকে আলাদাভাবে তার পরিমাণটা, তাকে যদি আপনি দিতে চান তাহলে আলাদাভাবে টাকা দিবেন। এটা থেকে উজরত দেওয়া যাবে না, এটা থেকে অন্যের জন্য যা তাকে ওই পরিমাণই দিবেন। এরপরে যদি আপনি মনে করেন সে আমার আত্মীয়, আপনি অন্যভাবে দেন, কিন্তু এটা কুটানোর কারণে তার গুস্তের পরিমাণ বাড়বে না, খেয়াল রাখতে হবে। এটা থেকে উজরত দেওয়া যাবে না, উজরত আপনাকে দিতে হবে আলাদাভাবে টাকা। আমরা দেই কি না? দেই না? সে কোরবানি আমাকে গত বছর চিরাং থেকে একজন ব্যবসায়িক ফোন দিয়ে বলল, হুজুর আপনি যে বললেন দেওয়া যাবে না, আমার আলোচনা শোনার পর বলল, হুজুর আপনি যে বললেন, তো এখন কি করি, আমার ড্রাইভার সবাই থাকে, তাদেরকে একটু বেশি না দিলে হয় না? আমি কি, না বেশি দেওয়া যাবে না, তাদেরকে বলেন তোমাদেরকে আমি গুস্তের পরিমাণ ঠিক রাখবো, কিন্তু অতিরিক্ত টাকা দিয়ে দেবো, তাদেরকে বলে রাজি করতে হবে। আর পরিমাণ সবার জন্য এক থাকতে হবে, দানের ক্ষেত্রে সবার জন্য এক রাখতে হবে। এই হলো একটা কথা। এরপরে আপনি কোরবানির গোশতকে আপনি বন্টন করতে পারেন। বন্টন করবেন কিভাবে? নিজের জন্য রাখেন, আত্মীয় স্বজনকে দেন, গরিব যারা আছে যারা কোরবানি দিতে পারে না তাদের মধ্যে বিলিয়ে দেন। তাদের মধ্যে কিভাবে বিলাবেন? বর্তমানে আমি তো মনে করি কোরবানির সিজনে, এই কোরবানির সিজনে কেউ ফ্রিজ মোমেনরা কিনবে না। কোরবানির সিজনে মোমেনরা ফ্রিজ কিনবে না, বরঞ্চ আমি মনে করি কোরবানির এই সিজনে মোমেনরা চিন্তা করবে আমার ঘরে পরিমাণ মতো আগের মতো স্বাভাবিকভাবে যতটুকু গুস্ত থাকে তার বাইরে আমি গুস্ত রাখবো না। কারণ বর্তমানে আমার দেওয়ার ক্ষমতা আছে, অনেকের দেওয়ার ক্ষমতা হয় নাই, ঠিক না? বিলিয়ে দেওয়া দরকার, বিলিয়ে দেওয়া দরকার। আপনার কোরবানিকে আল্লাহর দরবারে গ্রহণীয়তার জন্য এটা অত্যন্ত একটা বিরাট সুযোগ। এই সুযোগকে কাজে লাগাই, এই সুযোগকে কাজে লাগিয়ে চলুন। আমরা আমাদের পাড়া প্রতিবেশী